Hello everyone, Assalamu alaikum. This is me Fahmida and welcome back to my YouTube channel. এই ব্লগটা আমার করা হয়েছে 2 দিনের ক্লিপস দিয়ে এন্ড এটা ছিল ফার্স্ট দিন যেদিন হচ্ছে আমার শপিং এ বের হই হচ্ছে আমার ভাইয়ের জন্য কেনাকাটা করতে। নেক্সট দিন হচ্ছে বের হওয়া হয় আমার ফ্রেন্ডদের সাথে একটা ডে আউটিং এর জন্য। তো সব মিলিয়েই থাকছে আজকের ভিডিওটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। লেটস স্টার্ট দ্য সেই দিন বিকাল 4টার দিকে বের হই অ্যান্ড আস্তে আস্তে আমাদের 7:30 টু 8টার মতন বেজে গিয়েছিল। দিন আমার শপিং করতে যাওয়ার জন্য একটু ইচ্ছা আসতেছিল না, কারণ আমি চেয়েছিলাম যাতে ফ্রাইডেতে যে শপিং করব, কারণ আমার শপিংগুলো আমি এক্সট্রা একটা দিনে রাখতে চেয়েছিলাম। সেই দিন ওর জন্য শপিং করতে যে আমাদেরকে এত পরিমাণে হ্যাসেল হইতে হয়েছে, মানে সেটা বলার মতো না। তো ফার্স্টে আমরা চলে যাই সুভাষতোতে। প্ল্যান ছিল ফার্স্টে হচ্ছে আমাদের স্কুলের যে সোয়েটারটা সেটা কেনার জন্য। ফার্স্টে ভেবেছিলাম সুভাষতোতে গেলেই পেয়ে যাব, বাট এত খুঁজাখুঁজির পরও পাই নাই। এরপর আমাদেরকে কনফিডেন্স শপিং মলটার পাশে একটা দোকান আছে, ওইখান থেকে যে কিনতে হয়। জোর করে পাঠানোর রিজনটা হচ্ছে ওয়েস্টডেতে আমার স্কুলে পিকনিক আছে অ্যান্ড আমার সেই পিকনিকটা সকালবেলা বের হতে হবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমার এমার্জেন্সিটা কিনতে হতো। সুভাষতোর সামনে এত পরিমাণে ভ্যানে করে দোকান বসে, মানে কি বলবো, একদম পুরো জায়গাটা মেস হয়েছিল। ভ্যানেও সেরকম ভাবে খারাপ জিনিসপত্র নিয়ে বসে নাই। তারপর হচ্ছে আমরা সুভাষতোতে ভিতরে চলে যাই। ফার্স্টে চলে যাই আমার ভাইয়ের হুডি কেনার জন্য। হুডি কেনার আগে মামুনি সবাইকে জিজ্ঞেস করতেছিল যে স্কুল সোয়েটার আছে কিনা, বাট ওরা বলতেছিল না। দোকান থেকে আরেকটা দোকানে গিয়ে খোঁজাখুঁজি করাটা এত বিরক্তিকর, আর আমি ঘোরাঘুরি করা একদমই পছন্দ করি না। আমার মতে একটা দোকানে ফার্স্টে যাব, যদি পছন্দ হয় সেখান থেকেই নিয়ে যাব, এত ঘোরাঘুরি করার কোনো দরকার নেই। মানে যেটা পছন্দ হয়েছে ওটাই নিব, আমি আর কোনো কনফিউশনে ফেলবো না নিজেকে। তো এত ঘোরাঘুরি করার পর শুধু শুধু এসে টাইম ওয়েস্ট করে আবার ফেরত যেতে হয়। অ্যান্ড এখন যাচ্ছিলাম সোয়েটারটা কেনার জন্য। গাইস, আমি তোমাদের সাথে লাস্টে 2টা ব্লগ শেয়ার করেছিলাম, সেখান থেকে ফার্স্ট ব্লগটা অনেক বেশি ইনফরমেটিভ ছিল, বাট আমি জানি না কেন সেটা তোমাদের পছন্দ হয়নি। তো যেহেতু 2টা শপিং মলই বাড্ডার ভিতর ছিল আর আমাদের বাসাটাও যেহেতু গুলশানের ওখানে, দ্যাটস অনেক বেশি ইজি হয়েছে। আমাদের সোয়েটারটার কালার ছিল হচ্ছে বটল গ্রিন কালার। তো যাই হোক, তারপর হচ্ছে পছন্দ মতো সাইজ অনুযায়ী মিলায় দেন কিনে নিয়ে চলে আসি। এরপর আবার সুভাষতোতে যাই। সুভাষতোতে গিয়ে হচ্ছে খোঁজাখুঁজি করি অনেকগুলা হুডি। ওর খুঁজতেছে আমার 12টা বেজে গিয়েছিল। আমি তো আর পারতেছিলামই না, বলতেছিলাম। মামুনি অনেক খোঁজাখুঁজি করে দেন হচ্ছে আমাদের এগুলো সব ফাইনাল করে। এরপর হচ্ছে ওর জন্য টি শার্ট কিনা হয়। মামুনি আমাকে সাজেস্ট করে যতক্ষণ ওরটা কেনা হইতেছে না ততক্ষণ ধরে আমি যাতে আমারটা দেখতে থাকি আর চয়েস করি, বাট আমার মনে হচ্ছিল যে আগে ওরটা কেনা শেষ হলে আমি আমারটা নিব। তাই হচ্ছে হ্যাসেলে পড়তে হয়। ফাইনালি এখন আমরা চলে গেছি ওর কেনাকাটা শেষ করে ওর স্পোর্টসের কিছু জিনিস কেনার জন্য, যেহেতু সামনে টুর্নামেন্ট আছে আমাদের স্কুলে, লাইক ছেলেদের, ও এটার ভিতর পার্টিসিপেট করবে, তো ওর কিছু জিনিস কিনা লাগতো, ওইগুলো কিনতেই গিয়েছিলাম। এর পরের দিন যাই হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে ডে আউটিংয়ে। লাইক সেদিন হচ্ছে আমি স্যাটেল একটা মেকআপ করি আর সেটা কোনো ক্লিপস দেওয়া হয়নি। আর আমাদের লাইক লোকেশন ছিল হচ্ছে শেপস টেবিলে। আমার ফ্রেন্ডরা অলরেডি পৌঁছে গিয়েছিল আর আমাকে বারবার কল করে বলতেছিল যে আমি কোথায় আছি। আমি তো বাসায় থেকে বলতেছিলাম যে আমি এখনও আসতেছি আর কি, লাইক রাস্তায় আছি, বাট ওরা তো বুঝে গেছে। আর আমি তো মানে খুবই প্যারার ভিতর ছিল। ভাই, আই এম আ গার্ল অ্যান্ড আমার রেডি হইতে তো অলমোস্ট অনেকক্ষণ লাগেই। আমি রেডি হওয়া শুরু করছি হচ্ছে 3টা 30 থেকে, আর আমার শেষ হইতে 4টা বেজে গেছে। লাইক তাও তো আধা ঘন্টার ভিতর যতটা কমে পারছি রেডি হয়েছি। আর বের হইতে হইতে মানে সব কিছু ঠিক করে বের হইতে হইতে 4:30 বেজে গেছিল। এই যে আমরা লোকেশনে এসে পড়ছি, আর ওরা নাকি আমি আসার আধা ঘন্টা আগ থেকে পুরোটা ঘুরে ফেলছে। তাই ওরা আমাদেরকে প্যারা দিচ্ছিল যাতে আর না ঘোরাঘুরি করে আমরা যাতে সোজা খাবার টেবিলে চলে যাই। বাট আমি যেহেতু লাঞ্চ করে বের হয়েছি তাই আমি একদমই চাচ্ছিলাম না, বাট লেট করে আসার কারণে কিছু করার ছিল না। সিঙ্গেল ভালো ফটো ক্লিক করতে পারি নাই, আমি পারছি ততটুকু তোমাদের জন্য ভিডিও করে রাখছি। আর সাথে তো বাবুডি ছিলই। এখান থেকে হচ্ছে আমরা খাবার অর্ডার করি, ওয়েজেস অ্যান্ড পপকর্ন চিকেন ছিল। তো ওগুলো সব খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে
এখানে বাবুরি একটু কফি খাওয়ার জন্য আসছিল, বাট কফি ভালো পাচ্ছিল না। আর আজকে আমি আমার ফিড চেকের ভিডিও করতে পারি নাই, অ্যান্ড যেহেতু অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে তাই অন্ধকার হয়ে যাওয়ার পর তো আর ভিডিও করা যাচ্ছিল না। আর যতটুকু লাইটের ভিতর করতেছিলাম খুবই বাজে আসতেছিল। আজকে আমি সন্ধ্যার ভিতর ভয়েস ওভারটা দিতেছি, তাই খুবই বাহিরে নয়েজ হইতেছে, তোমরা এগুলো অনেক নয়েজ পাবা। সো প্লিজ ইগনোর দিস থিংস। অ্যান্ড এখন আমরা অলরেডি বের হয়ে পড়ছি। আম্মু আমাদেরকে কল করতেছিল তাড়াতাড়ি বাসায় আসার জন্য। অ্যাকচুয়ালি আজকে রাত্রে ডিনারের জন্য একটা প্ল্যান আছে আমাদের, তার জন্য আমাদেরকে তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য লাগতো। বাসায় আজকে নানু এসেছিল, তাই তো দিনটা অনেক ভালো কাটতেছিল। আর যেহেতু ঠান্ডা, তার মধ্যে থেকে অনেক জোরে জোরে করে একটা আইসক্রিম কিনছি মামুনিকে বলে, যদিও মামুনি বেশি কিছু বলে নাই। বাসায় যাওয়ার পর আম্মু আর কি আমাকে বকতেছিল, অ্যান্ড নানু হচ্ছে আম্মুকে বলতেছিল যে একটাই তো, কিছু হবে। যাই হোক, বললাম না একটা প্ল্যান আছে, তো সেটা হচ্ছে যে মামুনি অনেকগুলা পিঠা বানাইছিল রাত্রেবেলা। পিঠাগুলো এত মজা ছিল, সাথে ছিল হাঁসের মাংস, বাসায় রান্না করছিল। খেতে এত টেস্টি হয়েছিল, 10 on 10। সব মিলায় পারফেক্ট ছিল। আমার তো খাইতে এত ভালো লাগছিল, আর গরম থাকার কারণে আমি রসুনটা ভালো করে খুলতেও পারতেছিলাম না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।